সংবাদের শুরুতেই আমরা জানিয়েছি 10% কর দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ দিল সরকার। একই সাথে রপ্তানি উৎসে কর ও আবাসিক স্থাপনা কর কমানোর পাশাপাশি পোল্ট্রি শিল্পকে 2013 সাল পর্যন্ত করমুক্তির সুবিধা দেওয়া হয়েছে। এসব প্রস্তাব অর্থবিল 2011 আকারে জাতীয় সংসদে পাশ হয়েছে। অর্থমন্ত্রী সংসদকে জানান, আগামী অর্থ বছরে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় ঝুঁকি রয়েছে এবং মূল্যস্ফীতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। দেখুন গোলাম পারভেজের রিপোর্টটি। একবারই দিয়েছিলাম, ভুল হয়েছে। পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য অনেকে দেন দেওয়ার করছে আপনার কাছে। না, এটা আমি বলেই দিতে পারি যে এটা হবে না। অর্থমন্ত্রী শেষ পর্যন্ত তার এই কথা রাখতে পারলেন না। বাজেট পেশের আগে কালো টাকা সাদা করার বিষয়ে এভাবে কঠোর মনোভাব দেখালেও ব্যবসায়ীদের ব্যাপক দেনদরবারের পর তাকে সেই সুযোগ দিতেই হলো। সংসদে বাজেটের উপর আলোচনায় প্রধানমন্ত্রী কর প্রস্তাবের বেশ কয়েকটিতে সংশোধনীর সুপারিশ করেন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সব সুপারিশ গ্রহণ করেন। এগুলো হলো শেয়ার বাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া, রপ্তানির উৎসে কর 1.5 থেকে 0.7% করা, তৈরি পোশাক রপ্তানির উৎসে কর 0.6% নির্ধারণ, পোল্ট্রি শিল্পে 2013 সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা অব্যাহত রাখা এবং আবাসিক স্থাপনার কর অপরিবর্তিত রাখা। আমরা 2009-10 সালে অপ্রদর্শিত আয় খোলা বাজারে নিয়ে আসার পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে কারণে গত বছর আমরা তা প্রত্যাখ্যান করেছিলাম। শেয়ার বাজারেও এই সুযোগটা অব্যাহত থাকবে। শেয়ার বাজারেও আমরা চাই যে এই অপ্রদর্শিত আয় এটা যাতে শেয়ার বাজারেও আসতে পারে, বিনিয়োগ করতে পারে, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। তিনি অনেকগুলো ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি সেগুলো সম্বন্ধে কিছু আপনাদের বলবো। এর চেয়ে বেশি আমার এখানে বলার নেই, তবে আমারও কিছু বক্তব্য আছে, সেটা আমি বলতে চাচ্ছি। অর্থমন্ত্রী বলেন, বাজেট নিয়ে যেসব আলোচনা সমালোচনা হয়েছে তার বেশিরভাগই অযৌক্তিক। উচ্চাভিলাষী ও ঘাটতি বাজেট বলা হলেও এর বাস্তবায়ন মোটেও কঠিন হবে না। তবে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় ঝুঁকি রয়েছে এবং মূল্যস্ফীতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। অর্থমন্ত্রী অর্থবিল বিবেচনার প্রস্তাব করলে সংসদ কয়েকটি সংশোধনী সহ কণ্ঠভোটে তা পাশ করে। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।